শেখ মুজিবুর রহমানের মুক্তিযুদ্ধে অবদান আছে। ৭২-এর পূর্ব পর্যন্ত তিনি একজন সংগ্রামী মানুষ। এদেশের ইতিহাস লিখতে গেলে শেখ মুজিবের নাম ছাড়া ইতিহাস লেখা সম্ভব হয় না। শেখ মুজিবুর রহমানের মতো নেতাকে দেবতা ভেবে, অবতার ভেবে তার হাতে সমস্ত মানুষ নেতৃত্ব এবং দেশের ভাগ্য সঁপে দিয়েছিল। আজকে অনেকেই জালেম হয়ে উঠছে। বিভিন্ন এলাকায় দখলবাজি, চাঁদাবাজি, মানুষের উপরে জুলুম নির্যাতন, এমনকি এলাকায় অন্য দলের লোক এলাকায় থাকতে হলে তাদের কাছ থেকে মাসোয়ারা নিচ্ছে। যদি কারো শিক্ষা না হয় তাহলে তাদের জন্য ভবিষ্যৎ নির্মম নিষ্ঠুর পরিণতি অপেক্ষা করছে। 48% মানুষ সিদ্ধান্ত নেয় নাই কাকে ভোট দেবে, 14% মানুষ বলতে চায় না কাকে ভোট দেবে। তার মানে এটা পরিষ্কার, তারা বিএনপি জামাত কাউকে ভোট দিতে চায় না। 14%। আমরা গত 1 বছরে আবার সেই ফ্যাসিবাদী আলামত দেখতে পাচ্ছি। সেই পুরনো মডেলের দলবাজি, দখলবাজি, চাঁদাবাজি, লুটপাটের রাজনীতি আবার আমরা দেখতে পাচ্ছি। তাই আমরা বলতে চাই, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে পুরনো মডেলের রাজনীতি যখনই ফিরে আসবে, সেই রাজনীতির বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। 24-এর গণ অভ্যুত্থান কোন রাজনৈতিক দলের ডাকে হয় নাই, কোন রাজনৈতিক দলের নেতার নির্দেশে হয় নাই। এদেশের জনগণ, ছাত্র, যুবক, তরুণেরা সময়ের প্রয়োজনে রাজপথে নেমে এসেছিল, যার সূচনা হয়েছে 2018 সালের ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলন, 2018 সালের ঐতিহাসিক কিশোরদের আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন। যে আন্দোলনে স্কুলগামী কলেজের শিক্ষার্থীরা প্ল্যাকার্ড তুলেছিল, রাষ্ট্র মেরামত চাই, রাষ্ট্র সংস্কার চাই। রাষ্ট্র সংস্কার চলছে। আজকে একটি ভালো প্রতিষ্ঠানের জরিপ প্রকাশিত হয়েছে। দেশের 48% মানুষ এখনো সিদ্ধান্ত নেয় নাই আগামী নির্বাচনে তারা কাকে ভোট দিবে। মাত্র 12% মানুষ বিএনপিকে ভোট দিতে চায়, 10% মানুষ জামাতকে ভোট দিতে চায়, তাহলে 22%। আর বাকি ভোটাররা, বিশেষ করে 48% মানুষ সিদ্ধান্ত নেয় নাই কাকে ভোট দেবে, 14% মানুষ বলতে চায় না কাকে ভোট দেবে। তার মানে এটা পরিষ্কার, তারা বিএনপি জামাত কাউকে ভোট দিতে চায় না। 14% আর 48% মানুষের সিদ্ধান্তটা আমরা চাই না। তাই আপনাদেরকে বলছি, আপনাদের সামনে অবর্ণনীয় সুযোগ আছে, অপার সম্ভাবনা আছে। এই জনগণের মন যদি আপনারা জয় করতে পারেন, বাস্তবমুখী মানুষ, বাস্তববাদী মানুষ। লোক সমাবেশে কম হইল কি বেশি হইল না, ওইটা আমার কাছে কোনো মূল্য নাই। আমি ওই বাস্তবতা বুঝি। আপনারা যদি ঢাকা শহরের সভা সমাবেশের কথা চিন্তা করেন, বড় বড় দলের সভা সমাবেশ, ঢাকা শহরে ট্রাফিক জ্যাম লেগে যায়। গোয়েন্দা সংস্থার রিপোর্ট অনুযায়ী এ যাবৎকালের কোন সমাবেশে 8-10 লাখের বেশি লোক হয় নাই। তাহলে বাংলাদেশে ভোটার কত? 12,61,00,000 বর্তমান আপডেট ডেটা অনুযায়ী। তাই 12,61,00,000-এর 1% রাজনৈতিক দলের সমর্থকরা ঢাকার সমাবেশে যোগ দেয়, পার্সেন্টেজ হবে 12,61,000। রাজনৈতিক দলের 1% লোক ঢাকায় হাজির হয় না, সভা সমাবেশে হাজির হয় না। তাহলে ওই সমাবেশ দিয়ে কি বোঝা যায় কারা সরকার গঠন করবে, কারা এমপি হবে, কারা মন্ত্রী হবে? জনগণ পরিষ্কার ভাবে দুর্দান্ত প্রতাপশালী মুক্তিযোদ্ধা বাদল ভাই বলেছিল, শেখ মুজিবুর রহমানের মতো নেতাকে দেবতা ভেবে, অবতার ভেবে তার হাতে সমস্ত মানুষ নেতৃত্ব এবং দেশের ভাগ্য সঁপে দিয়েছিল। সেই অবিসংবাদিত নেতা অবশ্যই শেখ মুজিবুর রহমানের মুক্তিযুদ্ধে অবদান আছে। ৭২-এর পূর্ব পর্যন্ত তিনি একজন সংগ্রামী মানুষ। এদেশের ইতিহাস লিখতে গেলে শেখ মুজিবের নাম ছাড়া ইতিহাস লেখা সম্ভব হয় না। আজকে অনেকেই জালেম হয়ে উঠছে। বিভিন্ন এলাকায় দখলবাজি, চাঁদাবাজি, মানুষের উপরে জুলুম নির্যাতন, এমনকি এলাকায় অন্য দলের লোক এলাকায় থাকতে হলে তাদের কাছ থেকে মাসোয়ারা নিচ্ছে। যদি কারো শিক্ষা না হয় তাহলে তাদের জন্য ভবিষ্যৎ নির্মম নিষ্ঠুর পরিণতি অপেক্ষা করছে। তাই আমরা সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে বলতে চাই, আজকের এই ডেটা প্রমাণ করে
খাতি বালা বালা খাতি। আগের দিন নাই, আমরা এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আগামীতে এমন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই যেখানে এই দেশের প্রান্তিক লেভেলের মানুষের, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন থাকবে। কৃষক তার উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পাবে। আমার ওই গ্রামের প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী মা বোনেরা, ভাই বোনেরা উন্নত মানের স্বাস্থ্য সেবা পাবে, সুচিকিৎসা পাবে, তাদের সন্তানদের পড়ালেখা করার জন্য মানসম্মত শিক্ষা ব্যবস্থা পাবে। গুলশান, বনানী, বাড়িধারায় এক ধরনের শিক্ষা ব্যবস্থা থাকবে। প্রত্যন্ত স্কুলের টিচার থাকবে না, বিজ্ঞানের শিক্ষার্থীদেরকে প্র্যাকটিক্যাল করার জন্য যন্ত্রপাতি থাকবে না। এই ধরনের ভঙ্গুর শিক্ষা ব্যবস্থা আমরা চাই না। উপজেলা হাসপাতালে এক্স-রে মেশিন থাকবে না, জেলা